আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। কোনো একটা বিল্ডিং ডিজাইন করার আগ মুহূর্তেই একটা প্রশ্ন আমাদের মাথায় কাজ করে, সেটা হচ্ছে কত সাইজের বিম এবং কলাম দিয়ে আমরা মডেলটা তৈরি করব। বিম ও স্ল্যাবের ক্ষেত্রে বিষয়টা খুবই সহজ, কারণ বিম ও স্ল্যাবের সাইজটা একটা ফর্মুলার সাহায্যে খুব ইজিলি বের করা যায়, কারণ এই দুটোর সাইজ বের করার একটা থাম্ব রুল রয়েছে। কিন্তু কলামের ক্ষেত্রে বিষয়টা এতটা সহজ নয়। একটা বিল্ডিং এর কলামগুলোর সাইজ অনুমান করা যায় দুটো বিষয় থেকে, একটা হচ্ছে পূর্ব অভিজ্ঞতা এবং আরেকটি হচ্ছে লোড। আপনার যদি পাস্ট এক্সপেরিয়েন্স থাকে, আপনি যদি ডিজাইনে অনেক এক্সপার্ট হয়ে থাকেন, তাহলে আপনি কিছুটা হলেও গেজ করতে পারবেন যে কোথায় কোন সাইজের কলাম আপনি ব্যবহার করবেন। অথবা র্যান্ডমলি যে কোনো সাইজের কলাম আপনি অ্যাসাইন করার পরে আপনি যদি কলামটার গোড়াতে রিয়াকশনটা বের করতে পারেন, তাহলে সেই রিয়াকশনের ভ্যালুর মাধ্যমেও কিন্তু আপনি সেখানকার কলামটার অ্যাকিউরেট সাইজ এবং রেইনফোর্সমেন্ট অনুমান করতে পারবেন। আরেকটা উপায় রয়েছে যেটার মাধ্যমে আপনি খুব সহজেই এই বিল্ডিং এর কলামগুলোর সাইজ এবং রেইনফোর্সমেন্ট পেয়ে যেতে পারেন, আর সেটা হচ্ছে অটো সিলেক্ট অপশনটা ব্যবহার করা। অটো সিলেক্ট অপশনটা ব্যবহার করলে ইট্যাবস আপনাকে পুরো কাজটা সে নিজেই করে দিবে। তবে এই অটো সিলেক্ট অপশনটি ব্যবহার করার আগে আপনাকে পসিবল যত ধরনের সেকশন সাইজ রয়েছে সেগুলো আপনাকে সেকশন প্রপার্টিজে গিয়ে ডিফাইন করে রাখতে হবে। তারপরে আমরা সেটার একটা লিস্ট বানিয়ে ইট্যাবসকে বলে দিব যে আমরা কোনো ধরনের পরিশ্রম করতে চাচ্ছি না, যেখানে যে সাইজের কলাম দরকার সেখানে সে সাইজের কলামটা অ্যাসাইন করে দাও। শুধু কলাম না, বিমের ক্ষেত্রেও আমরা অটো সিলেক্ট অপশনটি ব্যবহার করতে পারি। অটো সিলেক্ট অপশনটা ব্যবহার করার কিছু ডিসঅ্যাডভান্টেজ রয়েছে, সেটা হচ্ছে এটাতে প্রচুর সময় লাগে, এবং আরেকটা ডিসঅ্যাডভান্টেজ হচ্ছে যে এখানে কলামগুলো ইউনিফর্ম থাকে না। আমরা ইন প্র্যাকটিক্যাল যেটা করি সেটা হচ্ছে গ্রেড বিমের নিচে শুধু একটা সাইজ থাকে, যেটা ক্লিয়ার কভারটা বেশি হওয়ার কারণে, এবং উপরে গিয়ে কলাম সাইজটা ইউনিফর্ম থাকে। প্রত্যেকটা ফ্লোরে আমরা সেম সাইজের কলাম ইউজ করি, বাট অটো সিলেক্ট অপশনটা ব্যবহার করলে ইট্যাবস আপনাকে দেখা যাবে যে বিভিন্ন ফ্লোরে কম বেশি করে তারা কলাম অ্যাসাইন করেছে। তবে এটা তেমন কোনো সমস্যা না, আমরা ম্যাক্সিমাম সাইজটা নিতে পারি, ম্যাক্সিমাম সাইজ নিয়ে আবার নতুন করে সেখানে অ্যাসাইন করে দিতে পারি। তবে অটো সিলেক্ট অপশনটি ব্যবহার করে আমরা অ্যাকুরেটলি অনুমান করতে পারি যে কোথায় কত সাইজের কলামটা অ্যাপ্রোপ্রিয়েট। সুতরাং বিগিনারদের জন্য এই অটো সিলেক্ট অপশনটা ব্যবহার করাটা খুবই হেল্পফুল একটা প্রসেস। সুতরাং আর দেরি না করে চলুন আমরা চলে যাই আমাদের মূল পর্বে। স্ক্রিনে আমরা একটা গ্রিড সিস্টেম দেখতে পাচ্ছি, যেটাতে 9টা স্টোরি রয়েছে, এবং এই গ্রিড সিস্টেমটা যথাসম্ভব সিম্পল রাখার আমরা চেষ্টা করেছি, কারণ হচ্ছে অটো সিলেক্ট অপশন ব্যবহার করলে অনেক সময় লাগে, এজন্য স্ট্রাকচারটা আমরা যতটা সম্ভব সিম্পল রাখার চেষ্টা করেছি। তবে যে কোনো সাইজের বিল্ডিং এর ক্ষেত্রে একইভাবে আমরা অটো সিলেক্ট অপশনটি ব্যবহার করতে পারবো। অটো সিলেক্ট অপশনটি ব্যবহার করার আগে আপনার একটা শর্ত হচ্ছে যে পসিবল যত ধরনের সেকশন সাইজ রয়েছে সেগুলো আগে আপনাকে ডিফাইন করে রাখতে হবে। আমরা চলে যাব ডিফাইন অপশনে, তারপরে চলে যাব সেকশন প্রপার্টিজ, তারপরে ফ্রেম সেকশন অপশনের উপরে ক্লিক করব। তাহলে এখানে দেখা যাচ্ছে যে বিমের জন্য 6টা সেকশন এখানে ডিফাইন করা হয়েছে, এবং কলামের ক্ষেত্রে অনেকগুলো সেকশন এখানে ডিফাইন করা হয়েছে, যেগুলো আমরা অটো সিলেক্ট অপশনের ক্ষেত্রে ব্যবহার করব। অটো সিলেক্ট অপশনের জন্য আপনাকে যেতে হবে অ্যাড নিউ প্রপার্টি এই অপশনটিতে। আমরা এই অপশনের উপরে ক্লিক করলাম, তারপরে আমরা চলে আসবো এই জায়গায়, এখানে লেখা রয়েছে অটো সিলেক্ট লিস্ট, এখানে আমরা ক্লিক করলাম। এট ফার্স্ট আমরা কলামের জন্য অটো সিলেক্টের একটা লিস্ট তৈরি করব। এর জন্য আমরা এখানে নামটা দিলাম অটো কলাম। তারপরে এখানে রয়েছে অটো সিলেক্ট ডিজাইন টাইপ, এখানে আমরা যদি ক্লিক করি তাহলে আমরা যেহেতু কংক্রিট কলাম ইউজ করব, সুতরাং আমরা কংক্রিট অপশনটি চুজ করলাম। তারপরে আমরা চলে আসব এই লিস্টে, এখানে কলামের যতগুলো সাইজ রয়েছে সেগুলোকে আমার সিলেক্ট করতে হবে। এগুলোকে ড্র্যাগ করে আমরা সবগুলো সাইজগুলোকে সিলেক্ট করে নিলাম। তারপরে এইখানকার অ্যাড অপশনে যদি আমরা ক্লিক করি তাহলে এই কলাম সাইজগুলো আমাদের এই লিস্টে চলে আসবে। এটা হচ্ছে অটো সিলেক্ট লিস্ট। এই লিস্টের মধ্যে যেসব ফ্রেম সেকশন সাইজ থাকবে সেগুলো থেকেই অ্যাপ্রোপ্রিয়েট সাইজটা আপনার মডেলে অ্যাসাইন করা হবে। সুতরাং এই সাইজের বাইরে ইট্যাবস সেখানে অ্যাসাইন করবে না। সুতরাং পসিবল যত ধরনের সাইজ রয়েছে সেগুলো আমরা আগেই এখানে ডিফাইন করে সেগুলোকে একটা লিস্ট আকারে এগুলোকে আলাদা করে দিলাম, এবং এগুলো হচ্ছে কলামের সাইজ। এর পরবর্তীতে আমরা চলে যাব বিমের জন্য। আমরা ক্লিক করলাম অ্যাড নিউ প্রপার্টি এই অপশনটিতে, এবং সিমিলার ওয়েতে আগের মতোই আমরা অটো সিলেক্ট লিস্ট অপশনে ক্লিক করলাম, এবং এখানে আমরা প্রপার্টি নেমটা দিব হচ্ছে অটো বিম। তারপরে আমরা এই অপশন থেকে এটা
কংক্রিট করে নিব এবং এইখানকার যে বিমের 6টা সেকশন রয়েছে সেগুলোকে আমরা এভাবে সিলেক্ট করে নিলাম। তারপরে অ্যাড অপশনে ক্লিক করে সেগুলোকে অটো সিলেক্ট লিস্টে পাঠিয়ে দিলাম। তারপরে আমরা ওকে অপশনে ক্লিক করলাম। ওকে, আমাদের যে কাজটুকু করার দরকার ছিল আমরা করে ফেলেছি। এবার আমরা ওকে অপশনে ক্লিক করলেই আমরা পরবর্তী স্টেপে যাওয়ার জন্য প্রস্তুত হয়ে যাব। পরবর্তী অপশন হচ্ছে আমরা একটু আগে যে দুটো প্রপার্টি তৈরি করলাম সেই দুটো প্রপার্টি হচ্ছে অটো কলাম প্রপার্টি এবং অটো বিম প্রপার্টি। এই দুটো প্রপার্টি ব্যবহার করে আগে আমার পুরো মডেলটাকে ড্র করতে হবে। এই প্রপার্টির মধ্যে অনেকগুলো প্রপার্টি রয়েছে, সুতরাং আমরা জাস্ট এই প্রপার্টি নেমগুলো ব্যবহার করে সবগুলো কলাম ড্র করে ফেলবো। আর এর জন্য আমরা চুজ করব হচ্ছে এই অপশনটি। এটা 3D থেকেও ড্র করা যায় কলাম, এর জন্য আমরা এই অপশনের উপরে ক্লিক করলাম। তারপরে এইখানকার যে বক্সটা বের হলো এই বক্স থেকে আমরা চুজ করে নিব অটো কলাম এই অপশনটি। তারপরে আমরা চলে আসবো আমাদের মডেলটিতে এবং এইখানে আমরা অল স্টোরেজ অপশন ব্যবহার করে সকল স্টোরির জন্য এই অটো কলামটা অ্যাসাইন করে দেবো। এর জন্য কলামের যে কোনো একটা জায়গায় যদি আমি ক্লিক করি তাহলে পুরো কলামটি আমি পেয়ে যাব এবং সিমিলার ওয়েতে আমার প্ল্যানে যেসব জায়গায় কলাম রয়েছে সেসব জায়গায় আমি ক্লিক করে দিলেই সেসব জায়গায় কলাম ড্র করা হয়ে যাবে। ওকে, আমার কলাম ড্র করা শেষ। এবার আমরা এসকেপ বাটনটা প্রেস করে এই কমান্ড থেকে আমরা বের হয়ে গেলাম। এবার আমরা ড্র করব হচ্ছে বিম। বিম ড্র করার জন্য আমাদেরকে চলে যেতে হবে প্ল্যানে। আমরা এই প্ল্যান অপশনে ক্লিক করলাম, তারপরে চলে যাব জিবি অর পিএল এই অপশনটিতে, তারপরে আমরা ওকে অপশনে ক্লিক করলাম। বিমের ক্ষেত্রেও আমরা অল স্টোরেজ অপশনটি ব্যবহার করব এবং আমরা চলে আসব এই অপশনটিতে। এটা প্ল্যান থেকে ড্র করা যায়। আমরা এই অপশনে ক্লিক করলাম, তারপরে চলে আসব এই বক্সে। এখানে আমরা অটো বিম অপশনটি চুজ করে নিচ্ছি, অটো বিম। তারপরে আমাদের প্ল্যানে যে সব জায়গায় বিম রয়েছে সেসব বিমগুলো আমরা এভাবে ড্র করে নিচ্ছি। তারপরে এসকেপ বাটন প্রেস করে আমরা এই কমান্ড থেকে বের হয়ে গেলাম। এবার যদি আমরা 3D তে চলে যাই তাহলে আমরা দেখতে পারবো আমাদের মডেল অনেকটা ড্র করা হয়ে গিয়েছে, শুধুমাত্র স্ল্যাব ড্র করাটা বাকি। অল স্টোরেজ অপশনটি ব্যবহার করেই আমরা স্ল্যাব ড্র করব, বাট এলিভেশন থেকে না, আমরা চলে যাব প্ল্যানে। তারপরে আমরা জিবি অর পিএল এই অপশনটিতে চলে গেলাম। তবে এই লেভেলে কোনো ধরনের স্ল্যাব থাকবে না, আমরা উপরের লেভেলে চলে গেলাম এবং অল স্টোরেজ অপশনটি থাকবে। এবার আমরা স্ল্যাব ড্র করার জন্য এই অপশনটি ব্যবহার করব। তারপরে আমরা স্ল্যাব সেকশন যেটা ডিফাইন করা রয়েছে সেটা আমরা সিলেক্ট করে নিলাম। তারপরে আমরা এখানে ক্লিক করলেই প্রত্যেকটা স্টোরিতে স্ল্যাবটা ড্র করা হয়ে যাবে। এবার আমি এই অংশটুকুর জন্য আমরা ইউজ করব হচ্ছে এই আইকনটি। এই আইকনটিতে ক্লিক করার পরে আমরা এভাবে বাকি স্ল্যাবটুকু ড্র করে নিতে পারি। তারপর এসকেপ বাটন প্রেস করে আমরা এই কমান্ড থেকে বের হয়ে গেলাম। অপ্রয়োজনীয় কিছু স্টোরিতে স্ল্যাব চলে আসায় আমরা একটু দেখে নিব যে কোন কোন জায়গায় স্ল্যাব চলে এসছে। আমি যেটা বলছিলাম একটু আগে সেটা হচ্ছে এই লেভেল এবং এই লেভেলে কোনো ধরনের স্ল্যাব থাকবে না। এই জন্য আমরা এই অল স্টোরেজ অপশনটি করে নিব অন স্টোরি। তারপরে আমরা চলে যাব প্ল্যানে। তারপরে আমরা চলে আসব জিবি অর পিএল এই লেভেলে এবং এখানকার স্ল্যাব দুটো এভাবে সিলেক্ট করে ডিলিট করে দেব এবং আমরা চলে যাব নিচের লেভেলে এবং এইখানকার এই দুটো স্ল্যাব সিলেক্ট করে ডিলিট করে দিই। তারপরে আমরা চলে গেলাম 3D অপশনে। এবার আমরা দেখতে পাচ্ছি যে আমাদের মডেলটা প্রায় রেডি। এবার আমরা এই মডেলের উপরে আমাদের প্রয়োজনীয় লোডগুলো আমি অ্যাপ্লাই করে নিচ্ছি। ওকে, আমরা আমাদের বিল্ডিং এ সকল ধরনের গ্র্যাভিটি লোড অ্যাপ্লাই করে ফেলেছি, তবে কোনো ধরনের ল্যাটারাল লোড যেমন আর্থকুয়েক বা উইন্ড লোড এখানে অ্যাপ্লাই করা হয়নি। আমরা এই দুটো ল্যাটারাল লোড ছাড়াই আমরা এই বিল্ডিংটার কলাম সাইজগুলো বের করব। তবে সেটা করার আগে আমাদেরকে একটা লোড কম্বিনেশন তৈরি করতে হবে। এই জন্য আমরা চলে গেলাম ডিফাইন অপশনে, তারপরে চলে আসলাম লোড কম্বিনেশনস এই অপশনে ক্লিক করলাম। তারপরে ক্লিক করলাম অ্যাড নিউ কম্বো এই অপশনে। আমাদের যে কম্বোটা হবে সেটা হচ্ছে 2.1.2 ডেড লোড প্লাস 1.6 লাইভ লোড প্লাস 0.5 এলআর। ডেড লোডের ক্ষেত্রে আমরা এখানে স্কেল ফ্যাক্টর দিয়ে দিলাম 1.2। তারপরে আমরা সেটাকে অ্যাড করে নিচ্ছি। এরপরে আমাদের যে লোড প্যাটার্নটি রয়েছে সেটা হচ্ছে লাইভ। এক্ষেত্রে আমরা ব্যবহার করব 1.6। তারপরে আমরা অ্যাড করে নিলাম।
এরপরে রয়েছে আমাদের ফ্লোর ফিনিশ, যেটা হচ্ছে সুপার ডেড, এটা আমরা 1.2 স্কেল ফ্যাক্টর দিয়ে অ্যাড করে নিলাম। এরপরে রয়েছে আমাদের পার্টিশন ওয়াল লোড, এটাও আমরা 1.2 ব্যবহার করব। এরপরে রয়েছে আমাদের রুফ লাইভ, সেটা হচ্ছে 0.5। তারপরে আমরা ওকে অপশনে ক্লিক করব। জাস্ট একটা লোড কম্বিনেশন দিয়েই আমরা দেখব যে কিভাবে এই বিল্ডিংটার কলামগুলো বের করা যায়। এরপরে আমরা স্ল্যাবগুলো মেশ করে নিচ্ছি। আমরা সিলেক্টে গিয়ে সিলেক্ট অপশনের উপর কার্সরটা রেখে আমরা অবজেক্ট টাইপ থেকে ফ্লোরস অপশনটি ব্যবহার করে আমরা সকল ধরনের স্ল্যাব সিলেক্ট করে নিলাম। তারপরে অ্যাসাইন অপশনে গিয়ে শেল অপশনের উপর কার্সরটা রেখে আমরা ফ্লোর অটো মেশ এই অপশনটি ব্যবহার করব। তারপরে আমরা এই চারটি অপশন অন করে দিয়ে ওকে করে দিলাম। এরপর আমাদেরকে সাপোর্ট দিতে হবে, এই জন্য আমরা চলে যাব প্ল্যানে, তারপরে চলে যাব বেজে, তারপরে সকল জয়েন্টগুলো সিলেক্ট করে নিয়ে আমরা চলে যাব অ্যাসাইনে, তারপরে জয়েন্ট, তারপরে রিস্ট্রেইনটস, তারপরে আমরা ফিক্স সাপোর্টটা সিলেক্ট করে ওকে করে দেব। তারপরে আবার আমরা চলে গেলাম 3D অপশনে। তাহলে সকল ধরনের কাজ আমাদের হয়ে যাবে। এবার আমরা রান অ্যানালাইসিসে চলে যেতে পারি। আমরা এর জন্য এই প্লে বাটনে ক্লিক করে রান অ্যানালাইসিসের জন্য চলে গেলাম। ওকে, আমাদের রান অ্যানালাইসিস কমপ্লিট। এবার আমরা চলে যাব ডিজাইনের জন্য। এখানে রয়েছে কংক্রিট ফ্রেম ডিজাইন অপশন, এইখানে আমরা ক্লিক করলাম। তারপরে এইখানে রয়েছে সিলেক্ট ডিজাইন কম্বিনেশনস, এইখানে আমরা ক্লিক করলাম। তারপরে যে কম্বিনেশনটা আমরা তৈরি করেছি সেটাকে আমরা ডান সাইডে নিয়ে গিয়ে ওকে করে দিলাম। এবার আমরা এইখানকার স্টার্ট অর ডিজাইন চেক এই অপশনটিতে ক্লিক করে দিলাম। এবার এখানে একটা নোটিফিকেশন আসছে, সেটা হচ্ছে অ্যানালাইসিস অ্যান্ড ডিজাইন সেকশনস ডিফার ফর 80 কংক্রিট ফ্রেমস, ডু ইউ ওয়ান্ট টু রিইটারেট অ্যানালাইসিস অ্যান্ড ডিজাইন? অবশ্যই আমরা ইয়েস অপশনে ক্লিক করব। আবার একটা নোটিফিকেশন আসছে, সেটা হচ্ছে অ্যানালাইসিস অ্যান্ড ডিজাইন সেকশনস ডিফার ফর 6 কংক্রিট ফ্রেমস, ডু ইউ ওয়ান্ট টু রিইটারেট অ্যানালাইসিস অ্যান্ড ডিজাইন? অবশ্যই আমরা ইয়েস অপশনে ক্লিক করব। ওকে, আমাদের ডিজাইন কমপ্লিট। এবার আমরা দেখব যে ইট্যাবস কোথায় কত সাইজের কলাম তারা অ্যাসাইন করে ডিজাইনটা করেছে, এবং এই ডিজাইনটা অবশ্যই একটা অর্থবহ ডিজাইন, কিছুটা হলেও কাছাকাছি ডিজাইন, যদিও আমরা ল্যাটারাল লোড, আর্থকুয়েক এবং উইন্ড লোড অ্যাপ্লাই করিনি। তারপরেও আমরা কিছুটা হলেও একটা ধারণা পাবো যে কোথায় কত সাইজের কলাম আমরা আসলে ব্যবহার করব। আর সেটা করার জন্য আমরা এটাকে আনডিফর্ম শেপে নিয়ে গেলাম প্রথমে। তারপরে আমরা চুজ করব এই বক্সটিতে, এখানে টিক মার্ক দেওয়া রয়েছে, এখানে আমরা ক্লিক করলাম। তারপরে চলে যাব আদার অ্যাসাইনমেন্টস এই অপশনটিতে এবং সেকশনস এই অপশনটি চুজ করে আমরা অ্যাপ্লাই করে দেব, তারপরে ওকে করে দেব। তাহলে আমরা দেখতে পারবো যে কোথায় কত সাইজের কলাম ইট্যাবস আসলে চুজ করেছে। আর এর জন্য আমরা চলে যাব এলিভেশনে। এলিভেশন থেকে আমরা বিষয়টা আরো ক্লিয়ারলি বুঝতে পারবো। আমরা এলিভেশনে গিয়ে যে কোনো একটা পয়েন্ট চুজ করে অ্যাপ্লাই করে দিয়ে আমরা ওকে করে দিলাম। তারপরে হালকা আমরা একটু জুম ইন করে নেব। জুম ইন করে নিলে যেটা দেখা যাবে সেটা হচ্ছে এখানে যে কলাম সাইজটা ব্যবহার করা হয়েছে সেটা হচ্ছে 12 ইঞ্চ বাই 12 ইঞ্চ, বাট উপরে ব্যবহার করা হয়েছে 12 ইঞ্চ বাই 15 ইঞ্চ। এভাবে যদি আমরা উপরে যেতে থাকি তাহলে দেখা যাবে এক ধরনের ভ্যারিয়েশন তারা দিচ্ছে, বাট আমাদেরকে ম্যাক্সিমাম সাইজটা চুজ করে নিতে হবে এবং সেটাই আমরা ফাইনালি এই কলামটিতে অ্যাসাইন করে দিলেই আমরা আমাদের কাঙ্ক্ষিত কলামটি এই জায়গায় পেয়ে যাব এবং তারপরে আমরা পুরো বিল্ডিংটাতে অ্যানালাইসিস এবং আরো ডিটেইলে সেগুলো চেক করার জন্য যেতে পারবো। সো এই কলামটিতে আমরা যেটা দেখলাম যে এখানে 12 ইঞ্চ বাই 15 ইঞ্চ সাইজের কলাম ব্যবহার করা হয়েছে, যেটা হচ্ছে ম্যাক্সিমাম, এবং এটা আমরা পুরো কলাম জুড়ে অ্যাসাইন করে দিলেই আমাদের কাজটা হয়ে যাবে। আর সেটা করার জন্য আমাদেরকে মডেলটিকে প্রথমে আনলক করে নিতে হবে। আনলক করে নেওয়ার পরে আমরা এইটা করে নিব অল স্টোরেজ। তারপরে আমরা
এই যে কোনো একটা কলাম সিলেক্ট করলেই পুরো বিল্ডিং এর কলামটাই সিলেক্ট হয়ে যাবে। তারপরে আমরা চলে যাব অ্যাসাইন অপশনে, তারপরে ফ্রেমস, তারপরে সেকশন প্রপার্টি, তারপরে আমরা খুঁজবো C12 ইঞ্চ বাই 15 ইঞ্চ সাইজটা, তারপরে আমরা ওকে করে দিলেই পুরো সাইজ জুড়ে আমরা আমাদের নিজেদের মতো করে একটা সাইজ পেয়ে যাব এবং এটা বলা যায় যে কিছুটা হলেও অ্যাকুরেট। এর পাশে যে কলামটি রয়েছে এখানে যদি আমরা দেখি যে কত সাইজের কলাম রয়েছে, 12 ইঞ্চ বাই 12 ইঞ্চ, 12 ইঞ্চ বাই 12 ইঞ্চ, এখানে রয়েছে 12 ইঞ্চ বাই 15 ইঞ্চ। সো এখানেও এক ধরনের ভ্যারিয়েশন দেখা যাচ্ছে, এই জায়গায় 12 ইঞ্চ বাই 18 ইঞ্চ। সো এখানে আমাদেরকে যেটা অ্যাসাইন করতে হবে সেটা হচ্ছে 12 ইঞ্চ বাই 18 ইঞ্চ। অল স্টোরেজ সিলেক্ট অবস্থায় আমরা যে কোনো একটা কলাম সিলেক্ট করে আমরা চলে যাব অ্যাসাইনে, তারপর ফ্রেম, তারপরে সেকশন প্রপার্টি, তারপরে আমরা 12 ইঞ্চ বাই 8 ইঞ্চ কলামটি অ্যাপ্লাই করে দিলাম। সো দুটো কলাম আমরা ম্যানুয়ালি যেভাবে অ্যাসাইন করি সেভাবে আমরা পেয়ে গেছি। এখানে কোনো ধরনের অটো সিলেক্ট কলাম এখানে অ্যাসাইন নেই, এখানে আমাদের নিজেদের মতো করে একটা কলাম অ্যাসাইন করার মতোই কলাম আমরা পেয়ে গেছি। পরে এলিভেশনে যদি আমরা যাই তাহলে আমরা হয়তো আরেকটা কলাম আমরা পাবো এরকম। আমরা জুম ইন করে নিচ্ছি, এখানে দেখা যাচ্ছে সবগুলোই 12 ইঞ্চ বাই 15 ইঞ্চ, এখানে 12 ইঞ্চ বাই 12 ইঞ্চ। সো এইখানে আমাদেরকে অ্যাসাইন করতে হবে 12 ইঞ্চ বাই 15 ইঞ্চ। আমরা অল স্টোরেজ অপশনটি চুজ করে যে কোনো একটা কলাম সিলেক্ট করে চলে গেলাম অ্যাসাইনে, তারপরে ফ্রেমস, তারপরে সেকশন প্রপার্টি, তারপরে 12 ইঞ্চ বাই 15 ইঞ্চ কলামটি চুজ করে আমরা ওকে করে দিলেই আরেকটি কলাম আমরা পেয়ে যাব। তারপরে আমরা নিচের লেভেলে চলে গেলাম, এখানে একটি কলাম রয়েছে যেটা আমাদেরকে বের করে নিতে হবে। এখানে রয়েছে হচ্ছে 12 ইঞ্চ বাই 15 ইঞ্চ, 12 ইঞ্চ বাই 18 ইঞ্চ। সো অল স্টোরেজ অপশনটি ইউজ করে আমরা যে কোনো একটি কলাম সিলেক্ট করলাম, তারপরে চলে গেলাম অ্যাসাইন অপশনে, তারপরে ফ্রেমস, তারপরে সেকশন প্রপার্টি, তারপরে আমরা চুজ করব 12 ইঞ্চ বাই 18 ইঞ্চ। আমরা এই সাইজটা ওকে করে দিলেই চারটি কলামেই আমরা আমাদের নিজেদের মতো করে কলাম আমরা পেয়ে যাচ্ছি। তারপরে আমরা চলে যাব 3D অপশনে, তাহলে কলামের সেকশন সাইজের যে টেনশনটা আমাদের মাথায় কাজ করে সেটা আর থাকবে না। এরপরে আমরা হালকা একটু বিমটা চেক করে নিব যে তারা বিমটা কত সাইজের ব্যবহার করেছে। আমরা অ্যাপ্লাই করে দিয়ে ওকে করে দিলাম। এখানে যেটা দেখা যাচ্ছে যে সব জায়গায় 10 ইঞ্চ বাই 15 ইঞ্চ কলাম ব্যবহার করা হয়েছে। নিচের স্টোরিতে গেলেও একই ধরনের কলাম সাইজ দেখতে পাচ্ছি। সো এখানে দেখা যাচ্ছে যে সবগুলো জায়গাতেই তারা 10 ইঞ্চ বাই 15 ইঞ্চের বিম ব্যবহার করেছে। আমরা যদি হালকা একটু জুম লেস করি, আমরা এই বাটনে ক্লিক করে জুম লেস করলে আমরা কলাম টু কলাম ডিস্টেন্স এখানে দেখতে পাচ্ছি 18 ফিট। সো আমাদের যে থাম্ব রুল রয়েছে সে অনুযায়ী এখানে ডেপথটা হওয়া উচিত 10 ইঞ্চ বাই 18 ইঞ্চ। বাকিগুলো হয়তো গেস করা যায় যে হ্যাঁ এগুলো ঠিক আছে, বাট এটার ক্ষেত্রে আমাদের হালকা একটু মডিফাই করে নিতে হবে, কারণ বিমের থাম্ব রুল থেকে আমরা জানি যে কলাম টু কলাম ডিস্টেন্স ফিটে যতটুকু আসে সেই দুটো কলামের মধ্যবর্তী বিমের ডেপথটা সেটা ইঞ্চিতে ততটুকু হয়। অল স্টোরেজ অপশনটি ব্যবহার করে আমরা এই বিমগুলো সিলেক্ট করে নিলাম, তারপরে চলে গেলাম অ্যাসাইনে, তারপরে ফ্রেমস, তারপরে সেকশন প্রপার্টি। এবার আমরা বিম 10 ইঞ্চ বাই 18 ইঞ্চ সাইজটা চুজ করে ওকে করে দিলাম। তাহলে আমরা অটো সিলেকশন অপশন থেকে আমরা মুক্তি পেয়ে গিয়ে একটা পার্টিকুলার বিম সাইজ এখানে অ্যাসাইন অবস্থায় থেকে গেল। এরপরে আমাদেরকে চলে আসতে হবে এই বিমগুলোতে। এই বিমগুলো আমরা অল স্টোরি সিলেক্ট করে নিচ্ছি এবং তারপরে এগুলোতে অ্যাসাইন করে দেব 10 ইঞ্চ বাই 15 ইঞ্চ সাইজের বিম। এজন্য আমরা এই সেকশনটি চুজ করে ওকে করে দিলেই সেই সেকশন সাইজটি আমরা আমাদের বিমে পেয়ে যাব। তারপরে আমরা চলে গেলাম 3D অপশনে। এভাবে অটো সিলেক্ট অপশনটি ব্যবহার করে ইট্যাবস এর সাহায্য নিয়ে আপনি কোথায় কত সাইজের কলাম ব্যবহার করতে হবে তার একটা আনুমানিক ধারণা পেয়ে যেতে পারেন। আশা করি অটো সিলেক্ট অপশনটি বুঝতে আপনার কোনো ধরনের সমস্যা হয়নি। তারপরেও যদি আপনাদের কোথাও কোনো সমস্যা কিংবা সংশয় কাজ করে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে।